আমি ট্যাপ ছেড়ে অজু করি, অজু করার ক্ষেত্রে কনুইয়ের দিক থেকে হাত ধুই, এটা কি আমার জন্য ঠিক না বেঠিক? একজন বলেছেন এভাবে ধোয়া ঠিক না, কিন্তু অজুখানার মধ্যে এর ব্যতিক্রম করাও আমাদের জন্য কঠিন। প্রিয় ভাইরা, অজু করার সময় যে সুন্নাগুলো আমরা ফলো করি, এই সুন্নার একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, আল বিদাআতু ফীহি মিন রুউসিল আসাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু শুরু করতেন আঙুলের দিক থেকে পেছন দিকে পানি গড়ায়, রুউসিল আসাবি, নখ যেগুলো থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাত ধুলেন, হাত ধোয়ার পর এদিক থেকে পানি দিতেন, গড়ায়া কনুতে যেত। এখন উনি করতেছেন যে অজুখানার মধ্যে যদি কল ছেড়ে দিতে হয় এরকম করে না দিয়ে পেছন দিক থেকে এখান থেকে ধরে হাতটা এরকম করে সামনের দিক ধুয়ে ফেললেন। অজু হবে কিন্তু খেলাফে সুন্নাহ হবে। এই প্র্যাকটিসটা আমাদের জন্য গুড প্র্যাকটিস না। অতএব গুড প্র্যাকটিস হচ্ছে যে সামনের দিক থেকে নিয়ে পিছন দিক থেকে আপনার ধুতে হবে। সুতরাং যেই ব্যক্তি আপনাকে বলেছেন উনি খুবই চমৎকার বলেছেন, সুতরাং এইটা আমাদের ফলো করা, এটা আমাদের করা উত্তম। এটার একটা পজিটিভ নেগেটিভ দিক আমি চাক্ষুষ দেখতে পাই। অজুখানার মধ্যে অনেকে অজু করেন, খেলাফে সুন্নত যদি হয় আশপাশের অনেক মানুষকে উনি মায়ে মোস্তামাল খাওয়ান, মায়ে মোস্তামাল ছিটান, উনি মুখের মধ্যে এইসা পানি মারে, আশপাশে কে আছে কোনো খবর নাই, এদিক থেকে দেয় তো দেওয়ার পরে হাত এরকম করছে করে আবার এদিকে দিস, এই হাত দিস আরেকজন মাইকে গেছে, উনার হুঁশ নাই। কিন্তু সুন্নাহ যদি এদিক থেকে দেন আপনার নিয়ন্ত্রণে এই জায়গাটা আপনার মধ্যে থাকে। আপনি প্রত্যেক সুন্নাহর মধ্যে হিকমা আছে। অতএব অজুর সময় সামনের দিক থেকে করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কেউ যদি করে ফেলে অজু কি হবে না? হয়ে যাবে। ফরজ ধুয়ে ফেলছেন, অজু হয়ে যাবে। কিন্তু আমাদের টার্গেট তো কেবল ধোয়া না, আমাদের টার্গেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধুইছেন ওইভাবে ধোয়া, ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।